বাংলাদেশের প্রথম সংসদ অধিবেশন দেখেছেন। আমরা সংসদকে সম্মান জানিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অনেক অভিযোগ এবং সমালোচনা থাকা সত্ত্বেও আমরা সংসদে গিয়েছি কারণ জনগণ আমাদেরকে এত কারচুপির পরে আমাদের কয়েকজন সদস্যকে নির্বাচিত করেছে, বিরোধী দলের 11 দলের সংসদ সদস্যদেরকে নির্বাচিত করেছে সংস্কার কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য, উচ্চকক্ষকে বাস্তবায়ন করার জন্য, সংবিধান সংস্কার করার জন্য। আমরা সেই উদ্দেশ্যে সেই কমিটমেন্ট এবং সেই ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়েছিলাম। আমরা বলেছিলাম যে এই সংসদে আমরা কোনো ফ্যাসিস্টের দোসরকে চাই না, ফ্যাসিবাদ মুক্ত, ফ্যাসিস্টের দোসর মুক্ত আমরা জাতীয় সংসদ দেখতে চাই। কিন্তু গতকালকে আমরা দুঃখজনকভাবে খুব ভালোভাবে শুরু হলেও আমরা খুব আন্তরিকতার সাথে পার্টিসিপেট করলেও দেখা গেল যে ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দেওয়া হলো। এটি করে জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সংসদ, সেই সংসদের সাথে এক ধরনের প্রতারণাই করা হলো। স্পিকার সাহেবকে আমরা, মাননীয় স্পিকারকে আমরা বলেছিলাম যে রাষ্ট্রপতির বক্তব্য বিষয়ে আমাদের বক্তব্য রয়েছে, সেই বক্তব্য যাতে আমাদেরকে দিতে দেওয়া হয়, কিন্তু সেটি তিনি না দিয়ে রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দিয়েছেন। এর ফলস্বরূপ আমরা প্রতিবাদ করে ওয়াক আউট করে আমরা চলে এসেছি। আমরা আহ্বান জানাবো অতি দ্রুত অবিলম্বেই এই ফ্যাসিস্ট দোসর চুপ্পুকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে। তিনি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি রয়েছে এবং তিনি গণহত্যা চলাকালীন নির্বিকার ভূমিকা রেখেছিলেন।